لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। হে বান্দা, তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পর যদি আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত গুলা বাড়ায় দেই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নিয়ামত গুলা কে বাড়িয়ে দেয়? কথা বলেন কে? আল্লাহ বলেন, বান্দা সব নিয়ামত পাওয়ার পর যদি তোমরা না শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ বলে দিলাম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাদেরকে আমার কঠিন আযাবে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। সদা সর্বদা সুখে দুঃখে সদা সর্বদা কার শুকরিয়া জ্ঞাপন করতে হবে? কথা বলেন কার? আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। যাই হোক সম্মানিত হাজিরিন, যেটা বলতে চাচ্ছিলাম, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং আকিদে নামদার তাজদারে মদিনা রাসূল আরবি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার অসংখ্য অগণিত ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ সময় আলোকপাত করার জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, কিছুক্ষণ পূর্বে যিনি আলোচনা করেছেন আমার স্নেহের বন্ধুভর হাফেজ হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, উনি তওবা সম্পর্কে আলোচনা করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে এই তওবা সম্বন্ধে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনা ইতি টানব। যাই হোক, আমরা সদা সর্বদাই দুনিয়ার জমিনে চলতে গিয়ে আমরা ভুল করে ফেলি, গুনাহ করে ফেলি, করি কিনা? দুনিয়ার জমিনে কোন সরকার অথবা কোন মানুষের নিয়ম নীতিমালা যদি আমরা ভঙ্গ করি, তাহলে শাস্তির ব্যবস্থা আছে কিনা? কথা বলেন আছে কিনা? ঠিক এমন যদি আপনি আমি যদি আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহর হুকুম আহকাম যদি অমান্য করি, যদি গুনাহ যদি করে ফেলি, তাহলে এই গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। বাজান লক্ষ্য করে শোনার বিষয়টা শোনার চেষ্টা করবেন। দেখেন দুনিয়ার জমিনে সাধারণ রোদের তাপ সহ্য করতে পারি না, গরমের তাপ সহ্য করতে পারি না, আগুনের তাপ সহ্য করতে পারি না। হে যুবক ভাই, যৌবনের তাড়নায় পড়ে প্রকাশ্যে জিনা করি, গোপনে জিনা করি, এই গুনাহের কারণে যদি আপনার আমার রব আল্লাহ যদি জাহান্নামের আগুনে নিক্ষেপ করে, জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে অনবরত জ্বলতেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন
তিনি বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নাফরমান বান্দা বান্দিকে ডাক দিয়ে বলবে হে নাফরমান তোমরা আমার নেককার বান্দাদের দল ছেড়ে দাও ঢাল ছেড়ে দাও তোমরা দুনিয়ার জমিনে আমার নেককার বান্দাদের সঙ্গে ছিলে না তোমরা দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের সঙ্গে ছিলে না অতএব আজকে তোমরা আমার নেককার বান্দাদের সঙ্গে থাকতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বদকার যারা হবে নাফরমান যারা হবে তাদেরকে নেককারদের দল থেকে বের করে দেওয়া হবে এবার তাদেরকে যখন বের করে দেওয়া হবে এবার তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করবেন আল্লাহ রাব্বুল আলামিন এবার সূর্যকে ডাক দিয়ে বলবেন সূর্য তোমার সমস্ত তাপ নাফরমান বান্দা বান্দির মাথার উপর ঢেলে দাও ও মেরে দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পর সূর্যের সমস্ত তাপ যখন নাফরমান বান্দার মাথার উপর যখন ঢেলে দিবে কিতাবের মধ্যে পাওয়া যায় সূর্যের তাপের কারণে নাফরমান বান্দার মাথার মাগাজগুলা টাস টাস করে ফেটে যাবে নাফরমান বান্দার মাগাজগুলা গলে নাকের কানের ছিদ্র দিয়ে বাইর হবে ও মুরব্বি বাজান যুবক ভাইর একবার দুটো চোখ বন্ধ করে দেখো দুটো চোখ বন্ধ করে কল্পনা করো কত যুবকের অবস্থা এমন হয় রাত্রি বেলায় তন্দায়াচ্ছন্ন হয় সকাল বেলায় বাবা বারবার ঘরের মধ্যে ডাকে কিন্তু না না যুবক কিন্তু দরজা খুলে না অনেক সময় দেখা যায় বাবা মা দরজা ভেঙে ঘরের ভিতরে যায় গিয়া দেখি যুবক কানের মধ্যে হেডফোন লাগায়া অশ্লীল অলসতা ভিডিও দেখতে দেখতে সে রাত্রি যখন যাপন করতে চাইছিল এমন সময় আল্লাহর হুকুম হয়ে গেছে তার জান কবজ করার জন্য তার জান কবজ করে ফেলছেন বাবা মা গিয়া দেখে আদরের সন্তান দুনিয়ার জমিনে না বাজান একবার চিন্তা করে দেখেন ও যুবক ভাইরা এই অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে অবস্থাটা কি হবে হালত কি হবে আল্লাহর কাঠগড়ায় কি নিয়ে দাঁড়াবো আজকে যৌবনের তাড়নায় পড়ে নফসের তাড়নায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলি ও বাবা একবার কি আপনি চিন্তা করে দেখছেন এই যে শরীর এটাকে যখন জাহান্নামে পালাবে অবস্থাটা কি হবে যাই হোক এটা বলতেছিলাম আল্লাহ এবার সূর্যকে যখন ডাক দিয়ে বলবে সূর্যের তাপের কারণে নাফরমান বান্দা বান্দির মাথার মাগাজগুলা টাস টাস করে ফেটে যাবে মাথার মাগাজগুলা গলে নাকের কানের ছিদ্র দিয়ে বাইর হইতে থাকবে এমনকি সূর্যের তাপের কারণে শরীরের গোশতগুলা কষে কষে জমিনে পড়তে থাকবে এই জন্য বাবা যে যা কিছু করেছি আজকে এই ইজাহাটি মসজিদুল আকসার উদ্যোগে যে মাহফিল হয়েছে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনবো আর দিল থেকে তওবা করব
গুনাহ মুক্ত হয়ে বাড়িতে যাব, ঠিক কি না? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে গুনাহ মুক্ত হয়ে বেমাসুম হয়ে বাড়ি যাওয়ার মতো তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম তওবা সম্বন্ধে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি ইরশাদ ফরমান, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, হে ঈমানদারগণ, যারা তোমরা নিজের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আন্তরিকভাবে তওবা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এবং তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আচ্ছা, কে বলতেছেন বাজান? কথা বলতে হবে, কে বলতেছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এর দ্বারা বোঝা যায়, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে আর আল্লাহকে ডাক দিয়ে যদি বলে, আল্লাহ গুনাহ করে ফেলেছি রে মালিক, মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে। জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করতে আল্লাহ দেরি করবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা তওবা করবে, তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন চারটি পুরস্কারে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কথা বলেন, কয়টা পুরস্কার? চারটি। এক নম্বর পুরস্কার হলো, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তওবা করবে তার এক নম্বর পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তওবা করবে, তওবা করার সঙ্গে সঙ্গে এই তওবাকারী বান্দা বান্দীটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর পুরস্কার হলো আত-তাইবু মিনায-যানবি কামান লা যানবা লাহু। তওবাকারীর দুই নম্বর পুরস্কার হলো, সে যখন তওবা করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ পায়ের তলা থেকে নিয়ে মালিক মাথার চুলের আগে পর্যন্ত গুনাহে জর্জরিত হয়ে গেছি, আল্লাহ আল্লাহ হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, জবান দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, মালিক শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করেছি রে আল্লাহ। আল্লাহ এমন গুনাহ করেছি, আমি কি গুনাহ করেছি আমার বিবি জানে না, আমার বিবি কি গুনাহ করেছি আমি জানি না। আল্লাহ
तमाम পৃথিবীর সমস্ত মানুষের চোখে ধোঁকা দিতে পারি রে আল্লাহ, কিন্তু আপনার চোখে ধোঁকা দিতে পারি না রে আল্লাহ। আয় আল্লাহ মাফ চাচ্ছি, মাফ চাচ্ছি আল্লাহ, আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। এরকম ভাবে মাফ চাইতে দেরি হয়, তওবাকারীর জিন্দেগীর গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীর 3 নাম্বার পুরস্কার দিবেন। 3 নাম্বার পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবাকারীর 3 নাম্বার পুরস্কার হলো এই তওবাকারীর জিম্মাদার স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। এই দরবেশই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে আল্লাহ আপনি আমার ইবাদতের বিনিময়ে আমি হাজার হাজার লক্ষ লক্ষ বছর আপনার ইবাদত করেছি আল্লাহ, আজকে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন আল্লাহ, কোনো সমস্যা নাই। আয় আল্লাহ আপনি আমার ইবাদতের বিনিময়ে এমন শক্তি দেন আমি যেন প্রত্যেকটা আদম সন্তানের রোগের শিরায় শিরায় এবং কি রক্তের সাথে মিশে যেন তাকে ধোঁকা দিতে পারে। কে বলেছেন? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কে বলে আল্লাহ আপনি আমাকে শক্তি দেন আমি যেন আদম সন্তানকে যেন চতুর্দিক থেকে যেন আমি ধোঁকা দিতে পারি। আল্লাহ বলেন ঠিক আছে তোমাকে শক্তি দিলাম, ক্ষমতা দিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদম সন্তানদেরকে ডাক দিয়া বলে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। হে আদম শয়তান, হে আদম সন্তান, তোমাদেরকে শয়তান ডান দিক থেকে ধোঁকা দিবে, বাম দিক থেকে ধোঁকা দিবে, সামন দিক থেকে তোমাদেরকে ধোঁকা দিবে, পিছন দিক থেকে তোমাদেরকে ধোঁকা দিবে, কোনো সমস্যা নাই। হে আদম সন্তান আমি আল্লাহ আরো 2টা দিক আমি আল্লাহ রেখে দিয়েছি। একটি দিক হলো নিচের দিক, তোমরা পাপ করবা, গুনাহ করে ফেলবা, আর আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে ডাক দিয়ে বলবা আল্লাহ পাপ করেছি maaf করে দেন, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি maaf করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আরেকটা দিক হলো তোমরা নিচের দিকে সিজদা দিয়া উপরের দিকে আমি আল্লাহর দিকে তাকায় থাকবা, রহমতের দিকে তাকায় থাকবা, আমি আল্লাহ আমার রহমত দিয়ে তোমাদেরকে বেষ্টন করে নিব। সুবহানাল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ সময় স্বল্প, আমি খুব দ্রুত বলতেছি। তওবাকারীর জিম্মাদার স্বয়ং কে? তওবাকারীর জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ যদি তওবাকারীর জিম্মাদার হয়ে যায়, আর তওবাকারীর কোনো টেনশন চিন্তা ভাবনা আছে কিনা? কোনো কিছুই নাই। যাই হোক, যেটা বলতেছিলাম, তওবাকারীর 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবাকারীর 4 নম্বর পুরস্কার হলো যারা বলে নিশ্চয় নিশ্চয় আমাদের রব হলো আল্লাহ। সুম্মা
ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা বলে নিশ্চয় নিশ্চয় আমাদের রব হলেন আল্লাহ এবং তাতেই তারা অবিচল থাকে। আর এইরকম অবিচল তাকনেওয়ালা বান্দাবান্দি, তওবাকারী বান্দাবান্দি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুর সময় যখন তাদের গনিয়ে আসবে, এমন সময় শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তাদের আত্মীয় স্বজন বাবা মার সুরত ধারণ করে তওবাকারীকে ডাক দেয়া বলবে, হে তওবাকারী, হে আব্দুর রহমান, আমরা দুনিয়ার জমিনে ইসলামের উপরে ছিলাম, আল্লাহর হুকুম আহকাম মেনেছিলাম, কিন্তু মানার কারণে আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দেয় নাই। নাউজুবিল্লাহ। এটা একটা মাসালা, বুঝাইতাম পারছি? ভালো করে বোঝার চেষ্টা করেন, মাসালাটা বলেই দিই। যখন মানুষ যখন মুহূর্ত অবস্থায় থাকে, এমন সময় তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য যারা তার আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, শয়তান তাদের আকৃতি ধারণ করে বলে, এই আমরা ইসলামের উপর ছিলাম, তুমি তাকিও না, আমরা আল্লাহর কথা মেনেছিলাম, রাসূলের কথা মেনেছিলাম, তুমি তা মেনো না, মানার কারণে আমরা কিছুই পাই না, তুমি কিছু পাইবা না। এটা হলো একটা মাসআলা, গুরুত্বপূর্ণ। কিতাবের মধ্যে পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত তওবাকারী বান্দাবান্দি, মুহূর্ত বান্দাবান্দি শয়তানকে চিনতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা তার ঘরের ভিতরে না আসবে। এই জন্য মাসআলাটা হলো, যাদের ঘরের ভিতরে বিভিন্ন জীব জন্তুর ছবি আছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা এবং নিজের বিবির ছবি পর্যন্ত সুন্দর কইরা সাজায়া গুছায়া ঠিক করে এরকম বড় কইরা সাজায়া রাখে ঘরের মধ্যে। ও মেরে দোস্ত বুজুর্গ, মনে রাখবেন, এমন ছবি যদি কারো ঘরের ভিতরে থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা আসতে পারবে না। আর রহমতের ফেরেশতা যদি না আসতে পারে, আর এমন সময় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, হায় আফসোস, সারা জিন্দেগি ভর নামাজ পড়ছি, সারা জিন্দেগি ভর রোজা রাখলাম, সারা জিন্দেগির ভর ইসলামের উপরে ছিলাম, কিন্তু ছবি থাকার কারণে, রহমতের ফেরেশতা না আসার কারণে শয়তানকে চিনতে পারলাম না, সর্বশেষ বেঈমান হয়ে মারা গেলাম। নাউজুবিল্লাহ। এই জন্য আজকে এখান থেকে গিয়ে গড়ে যাদের ছবি আছে সবাই কুলে ফেলবো। কে কে রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখায়, হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে গড়ের ছবি নামানোর মতো তৌফিক দান করো, সকলে বলে আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম, তওবাকারী 4 নম্বর পুরস্কার হলো, তওবাকারী যখন মুহূর্ত অবস্থায় থাকবে, মৃত্যুর সময় গনিয়ে আসবে, এমন সময় শয়তান তাকে ধোঁকা দিবে, এমন সময় ফেরেশতারা ডাক দেয়া বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু। হে তওবাকারী বান্দা বান্দি, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই, আমরা তোমার সঙ্গে দুনিয়ার জমিনে ছিলাম, এবং কি কবর জগতে থাকবো, এবং কি আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে তওবাকারীর 4টা পুরস্কার বুঝলাম কিনা? বুঝতে পারলাম কিনা? যেহেতু 4টা পুরস্কার, এই জন্য সকলে তওবা করব। তো দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মৃত্যুবরণ করেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপেছে। এত বড় একজন সাহাবী, তার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরস্থ করে ফেললেন, এমন সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জোরে জোরে উঁচু আওয়াজে কবরের পাশে দাঁড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে আওয়াজে উনি তাসবিহ পাঠ করতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন এমন করেন নাই, কিন্তু কেন আজকে আপনি এমন করতেছেন, উঁচু আওয়াজে তাসবিহ পাঠ করতেছেন? মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবী সাদ তার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে, কিন্তু তাকে যখন কবরস্থ করা হয় চতুর্দিকের মাটি কিন্তু তাকে থাবা দিতেছিল। আমার সাহাবী সাদ তার কবরের মাটি যখন চাপ দিতেছিল, এই জন্য আমি এই দৃশ্যটা দেখে আমি উঁচু আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এমন ভাবে আমি তাসবিহ পাঠ করতেছিলাম। এরকম ভাবে যখন আমি তাসবিহ পাঠ করতেছিলাম, আমার আল্লাহ আমার দিকে দৃষ্টি দিলেন। দৃষ্টি দেওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলে, হে মাটি, সাবধান সাবধান, সাদকে চাপা দিও না। সুবহানাল্লাহ। ও মেরা দোস্ত বুজুর্গ, একজন জলিলুল কদর সাহাবী যার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে, তার সঙ্গে যদি কবর এমন আচরণ করে থাকে, তাহলে আপনি আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, না জানি কবর আপনার আমার সঙ্গে কি আচরণ করে। এই জন্য সদা সর্বদাই দিল থেকে তওবা করতে হবে যে আল্লাহ, যা গুনাহ করেছি, পাপ করেছি, অপরাধ করেছি, নফসের উপর জুলুম করেছি, মালিক মৃত্যুর পূর্বে মুসলমান না বানায় মৃত্যু দিয়েন না, এরকম তওবা করব। আপনার আমার অবস্থাটা যদি বদখার অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তওবা যদি না করতে পারি, হতে পারে আপনার আমার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। এই জন্য সদা সর্বদাই তওবা করতে হবে। যদি কোনো বান্দা বান্দি যদি তওবা করে আর এমন সময় যদি তার মৃত্যু হয়ে যায়, হতে পারে আল্লাহ তাকে এই উসিলায় তাকে আল্লাহর জান্নাত দান করতে পারে। সুবহানাল্লাহ। পাপ করুক না কেন, যদি তওবা করে, কে maaf করবেন? চিৎকার দিয়ে বলে, কে? আল্লাহ maaf করে দিবেন। সবাই এবার দিল থেকে, হৃদয়ের গহীন থেকে একবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ। আরো জোরে বলে, আল্লাহ। আল্লাহর নাম নিলে ভালো লাগে, ভালো লাগে না? মজাই লাগে, মন চাই দিন ভর রাত ভর আল্লাহকে ডাকতে থাকে। যাই হোক, যেটা বলতেছিলাম, তওবা করতে হবে, সদা সর্বদাই তওবা করতে হবে। তওবা করলে লাভ আছে না ক্ষতি? লাভ। দেখেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বনি ইসরাইলদের জামানায় একজন লোক ছিল যার নাম ছিল কিফির। কি নাম? কিফির। তার জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই সে করে নাই। কি করে নাই? জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই সে করে নাই। এই কিফির বড় একটা গুনাহ করতে জানেন কি? মানুষদেরকে সুদি বা টাকা দিত। কি দিত? সুদি বা টাকা দিত। দেখেন, আমাদের সমাজে কারো কাছে যদি টাকা ধার চাওয়া যায়, টাকা দিতে চাই না। যদি সুদি বা চাওয়া যায়, লোক নেই, এই কত লাগে নিয়ে যাও, কোনো সমস্যা নাই। ঠিক কি না? জোরে বলেন, ঠিক কি না? ঠিক। কিফিনের অবস্থাটা এমন ছিল।
আবু জাহেল, উতবা ইবনে সাইবা, উমাইয়া ইবনে খালফ, তার অবস্থাটা এমন ছিল। কিফিন যেমন গরিব মিসকিনদের মাঝে দান খায়রাত করতেন না, আবু জাহেলও এরকম করতেন না। আমাদের সমাজে যারা ধন দৌলত টাকা পয়সা সব আছে, মানুষদেরকে টাকা পয়সা দিতে চায় না, দান খায়রাত করতে চায় না, মাদ্রাসার জন্য 2টা টাকার জন্য গেলে 10টা কথা কয়, তারা হলো ওই কিফিন এবং আবু জাহেল, উতবা ইবনে সাইবা, উমাইয়া ইবনে খালফ, তাদের উত্তরসূরি। ঠিক কি না? বুঝেন নাই? যাই হোক, এটা বলতেছিলাম, কিফিন কিন্তু সুদিবার টাকা দিত। একজন মহিলা কিফিনের কাছে গিয়েছে, গিয়ে ডাক দিয়ে বলে, হে কিফিন, কিছু টাকা পয়সা দাও, অনেক অভাব অনটনের মধ্যে রয়েছে। কিফিন বলে, না না না, তোমাকে টাকা পয়সা ধার দেওয়া যাবে না। কিফিন বলে, তোমাকে টাকা পয়সা ধার দেওয়া যাবে না, কিন্তু তুমি যদি সুদি বানাও, লগ্নি যদি নাও, টাকা দেওয়া যাবে। এবার মহিলাকে যখন এই কথা বললেন, এই কিফিনের মহিলার চেহারার দিকে যখন তাকালেন, এবার তাকায় দেখে মহিলার চেহারাটা অনেক সুন্দর, মহিলার প্রতি আকর্ষণ হয়ে গেল। মহিলাকে ডাক দেয়া বলে, হে মহিলা, তুমি যদি আমার সঙ্গে যদি রাত্রি বিলায় যদি যৌন কাজে যদি সহবাস যদি করো, তাহলে এই যে টাকা দিয়েছি, টাকা আমাকে ফেরত দিতে হবে না। এই মহিলা অভাব অনটনের মধ্যে আছে, এবার কি করলেন? রাজি হয়ে গেলেন। কেন? সন্তানরা অনাহারে আছে, সন্তানরা অনাহারে আছে। সম্মানিত হাজিরিন, হযরত চলে আসেন, যিনি সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী। যদি এই বাংলার জমিনে আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব দামাত বারাকাতুহু মাদাজুল আলিয়া রাহিমাহুল্লাহ তাআলা আনহু, উনার কণ্ঠ একেবারে হুবহু, এই যে হুজুর আসছেন, কণ্ঠ মিলে যায়, এত চমৎকার আলোচনা করেন। হুজুর আলোচনা করবে, ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। যাই হোক, যেটা বলতেছিলাম, এবার মহিলা রাজি হয়ে গেছে। এবার এই মহিলাটা রাত্রিবেলা যখন আসছেন, এবার কিফিন যেই মাত্র মহিলার শরীরে হাত দিবে, মহিলাটা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন। এবার মহিলাকে ডাক দিয়া বলে, হে মহিলা, তুমি কেন কাঁপাকাঁপি করতেছো, ভয় পাচ্ছ কিনা? মহিলা ডাক দিয়া বলে, হে কিফিন, আমি কি তোমাকে ভয় পাচ্ছি না। বলে, তাহলে কাকে তুমি ভয় পাচ্ছ? বলে, যিনি আমার হায়াতের মালিক, মউতের মালিক আল্লাহ, আমি আমার রবকে ভয় পাইতেছি। কাকে? কিফিন, আজকে আমার সন্তানগুলা অনাহারে থাকার কারণে, অভাব অনটনে থাকার কারণে, আজকে টাকার অভাবে আজকে তোমার সঙ্গে আমি মিলামেশার জন্য রাজি হয়েছি। যদি আমার রব যদি আমাকে যদি এই কাজের জন্য যদি জাহান্নামে নিক্ষেপ করে, আমি আমার রবের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই ভয়ে আমি কান্নাকাটি করতেছি। দেখেন, এই কথাটাই কিফিনের জন্য, তওবার জন্য যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, সে তার দিল থেকে খাস দিলে তওবা করছে। শুধু তাই নয়, কেউ যদি তওবা যদি করে, যত বড় পাপ করুক না কেন, একবার যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ খাতাগুলি maaf করে আল্লাহর ওলি তাকে বানায় দেয়। সুবহানাল্লাহ। একজন লোক ছিল, যার নাম হলো হাবিব আজমিরি। হাবিব আজমিরি সে বিশ্ববরণ্য সুদখোর ছিল। সে যেদিকে যায় শুধু মানুষ তাকে ঘৃণা আর ঘৃণা করে, রাস্তা দিয়ে চলতে পারে না, তাকে ঘৃণা করে। ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত ডাক দিয়া বলে, দেখো দেখো, বিশ্ববরণ্য সুদখোর হাবিব আসতেছে। হাবিব আজমিরি এরকম অবস্থা থেকে তার হৃদয়ের মধ্যে ব্যথা লাগলো। হাবিব আজমিরি আবার সুদের লভ্যাংশ আনার জন্য এবার একজনের বাড়িতে গেলেন, একজন গ্রাহকের বাড়িতে গেলেন। গিয়ে দেখে ওই ব্যক্তিটা বাড়িতে নাই। গিয়ে দেখে তার বিবি কাশির মাথা নিয়ে রান্না বান্না করার জন্য প্রস্তুত নিতেছেন। এমন সময় হাবিব আজমিরি যখন ওই ব্যক্তিকে যখন পেলেন না, এবার ওই টাকার পরিবর্তে
দুধের লবণের পরিবর্তে কাশির মাথাটা নিয়ে আসলো। এবার হাবিব আজমিরি তার বিবিকে নিয়ে দিয়ে বলে, হে বিবি, কাশির মাথাটা সুন্দর করে তুমি ভুনা করো। এবার হাবিব আজমিরি বিবি ডাক দিয়ে বলে, স্বামী, কাশির মাথা ভুনা করব, কিন্তু রুটি নাই, মশলা নাই, তৈল নাই, কিভাবে ভুনা করব? হাবিব আজমিরি বলে, ঠিক আছে, অপেক্ষা করো, আমি এগুলা নিয়ে আসতেছি। আরেকজন গ্রাহকের বাড়িতে গেল, গিয়ে দেখে সেও বাড়িতে নাই। এরকম তার বাড়ি থেকে ঝপ, আঠা, এরকম তৈল মশলা সবগুলা নিয়ে আসলেন। এবার বিবিকে দিয়ে বলে, বিবি, সুন্দর করে কাশির মাথাটা তুমি ভুনা করো, আমি গোসল করে আসি। এবার হাবিব আজমিরি গোসল করতে গেলেন, এদিকে বিবি সুন্দর করে কাশির মাথা ভুনা করলেন, রুটি বানাইলেন। এবার সুন্দর করে স্বামীর জন্য সাজায় রাখলেন। স্বামী গোসল করে এসে এরগুলা কি করবেন? নাস্তা খাবেন, আহার করবেন। হাবিব আজমিরি এবার এসে যেই মাত্র রুটি নিয়েছেন, হাত দিয়েছেন রুটির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রুটিটা রক্তে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাশির মাথার বুনার মধ্যে হাত দিয়েছেন, রক্ত হয়ে গিয়েছেন, পানির মধ্যে হাত দিয়েছেন, রক্তে পরিণত হয়ে গিয়েছে। এবার হাবিব আজমিরি সে ঝিল থেকে তওবা করতে শুরু করলো। রাস্তা দিয়ে বের হয়েছে, মানুষ তাকে দেখে পলায়ন করে। কি করে? মানুষ তাকে দেখে পলায়ন করে। হাবিব আজমিরের দিলের ভিতরে আরো ব্যথা লাগলো। এবার সে মন থেকে তওবা করেছে, একজন আলেমের হাত ধরে তওবা করেছে। আর আলেম বলেছে, বাবা, তোমার যত ধন দৌলত যা কিছু আছে সবগুলা তুমি আল্লাহর রাস্তায় দান খায়রাত করে দাও, এবং যাদের কাছে তুমি টাকা পয়সা পাও তাদেরকে ঘোষণা দিয়ে দাও, তাদেরকে ক্ষমা করে দিয়েছো। হাবিব আজমিরি আবার বাড়িতে এসে বিবির সঙ্গে পরামর্শ করে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, আজকে থেকে আমার ধন দৌলত যা আছে সবগুলা দান খায়রাত করে দিব, এবং যাদের কাছে আমি টাকা পয়সা পাই তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিব। হে বিবি, আমার ধন দৌলত কোনো কিছুই থাকবে না, বাড়ি থাকবে না, কোনো কিছুই থাকবে না। তোমার যদি মন চাই আমার সঙ্গে থাকতে পারো, আর যদি না থাকতে চাও তোমার 1.5 মহরের টাকা আমি দিয়ে দেই, তুমি চলে যাও, তোমাকে তালাক দিয়ে দেই। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি তো আপনাকে আগে থেকেই বলেছিলাম, ও স্বামী, শুধু টাকা লাগানো ভালো না, নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, মানুষকে দান খায়রাত করেন, এগুলা কথা তো আমি আগে থেকেই বলেছিলাম, আপনি শুনেন নাই। হে স্বামী, আপনি যেখানে থাকবেন আমি সেখানেই থাকবো, আপনি যদি গাছতলায় থাকেন আমিও আপনার সঙ্গে গাছতলায় থাকবো। সুবহানাল্লাহ। হাবিব আজমিরি এবার সমস্ত মানুষদের কাছে ঘোষণা করলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, এবং ধন দৌলত যা কিছু আছে আল্লাহর জন্য আল্লাহর রাহে দান খায়রাত করে দিলেন। এবার হাবিব আজমিরি বিবিকে নিয়ে এবার গহীন জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যখন চলে গেলেন, এবার ওনার বিবি অসুস্থ হয়ে গেছে। এবার অসুস্থ হওয়ার পর হাবিব আজমিরি ওনার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, তুমি অপেক্ষা করো, দেখি আমি কোনো কিছু পাই কিনা, কোন জায়গায় কাজ কাম পাই কিনা। বিবি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত অনাহারে। হাবিব আজমিরি আবার চলে গেলেন কাজ কামের উদ্দেশ্যে। হাবিব আজমিরি আবার চলে গেলেন, কিন্তু কোন জায়গায় কাজ কাম পায়েন নাই। এবার বাড়িতে চলে আসলেন। বিবি বলেন, স্বামী, কোনো কিছু আনছেন কিনা? হাবিব আজমিরি বলেন, বিবি আমার, আমি আমার এমন এক মালিকের কাজ করেছি যার হৃদয়টা বিশাল বড়, সে যখন দিবে একসাথে বেশি করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরকম ভাবে হাবিব আজমিরি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত গিয়া ঘর থেকে বাইর হলেন। 4 দিনের মাথায় এবার হাবিব আজমিরি বাড়ির দিকে চলে আসবেন, কিন্তু চিন্তা করেন, আমার বিবি তো অনাহারে রয়েছে, 5-6 দিন হয়ে গিয়েছে আমার বিবি অনাহারে রয়েছে, আমি আমার বিবিকে গিয়ে কি বলবো, আমার বিবির হাতে কি আমি খাদ্য তুলে দিব? 1 পা যা 2 পা পিছা, বুঝেন নাই? 1 পা সামনের দিকে অগ্রসর হয়, 2 পা পিছনের দিকে আসে। হাবিব আজমিরি এবার তারপরও
কি করলেন, বাড়ির দিকে আসলেন। বাড়ির কাছাকাছি যখন চলে আসছেন, আসার পর দেখে বাড়ির ভিতর থেকে শুধু গোশত এবং কত সুন্দর খানা পিনার সুঘ্রাণ বাড়িতেছে। সুবহানাল্লাহ। হাবিব আজমিরের বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আপনি ঠিকই বলেছিলেন, আপনার মালিকের হৃদয়টা বিশাল বড়। ও স্বামী, আপনার মালিক দেখেন কত কিছু দিয়ে গিয়েছে। ও আমার স্বামী দেখেন বস্তা বস্তা ভরা কত কিছু দিয়েছে। সুবহানাল্লাহ। আজমিরি আবার উনি ওনার চোখ দিয়ে অস্ত্র ছেড়ে দিয়েছেন, কান্নাকাটি করতেছেন। বিবি বলেন, স্বামী কেন কাঁদেন? হাবিব আজমিরি বলে, ও আমার বিবি, আমি কোন দুনিয়ার কোন মালিকের কাজকর্ম করি নাই, আমি আমার রবের ইবাদত বندگی করেছি। প্রথম দিন আমার রবের ইবাদত করেছি, দ্বিতীয় দিন আমি আমার রবের ইবাদত করেছি, তৃতীয় দিন আমার রবের ইবাদত করেছি। ও আমার বিবি, কেউ যদি তার রবের ইবাদত করে আর দৃঢ় বিশ্বাস যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খানা দানা আসবে, এই বিশ্বাস যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার জান্নাতি খানার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন হাবিব আজমিরি আল্লাহর প্রতি এত দৃঢ় বিশ্বাস চলে গিয়েছে, দিল থেকে এমন তওবা করেছে, বিশ্ববরণ্য সুদূর আল্লাহর ওলি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেন। সুবহানাল্লাহ।